উনি আমাদের বাংলার গর্ব, অমর আজ্ঞে। পুরো নাম অমর সেন। উনি একজন পৃথিবী বিখ্যাত হ্যান্ড শ্যাডোগ্রাফার। আজ ওনার সাহায্য ছাড়া আপনাদের সামনে এই পারফরমেন্সটা তুলে ধরা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই ওনার জন্য একটা জোরে হাততালি। ধন্যবাদ ঝিল্লি। আজকাল তো এইভাবে কলেজ ফেস্ট কেউ করে না। তুমি সত্যি একটা দৃষ্টান্ত স্থাপন করলে। আমাদের প্রতিযোগিতায় এই কলেজকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো? আজ যা দেখলাম এ তো গল্প নয়, রীতিমতো পারফর্মিং আর্ট। একদম ঠিক। এই কি হবে বলতো? আমার না পেটটা কেমন করছে, কেমন গুড়গুড় করছে। আমরা কি আদৌ কম্পিট করতে পারবো? মানে কলেজ ফেস্ট মানে ওই নাচ গান ওসবই তো দেখেছি বল। হ্যাঁ রে, আমাদের কলেজেও তো তাই, এত কিছু সেগমেন্ট তো থাকেই না কখনো। তোরা তো চিন্তা করছিস কেন বলতো? ঝিল্লি যা করেছে তা সম্পূর্ণ ইউনিক আইডিয়া। অ্যাওয়ার্ড পাই বা না পাই কিছু যায় আসে না, কিন্তু আমরা জানি ঝিল্লি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। ঋষি, কি মনে হচ্ছে বলো তো? ফেস্ট তো এমন হয় না, সাধারণত বড় মেলা এরকম হয়। ম্যাম, আমি পজিটিভ চিন্তা করতে পছন্দ করি, আর আমার মনে হয় এটা হয়তো আমাদের কলেজকে একটা অন্যরকম জায়গা দেবে। হু নোজ। ক্রিশ, তুমি জানো আমার গল্প কোথায় হারিয়ে গিয়েছে, আবার তুমিই জানো কি করে আমাকে দিয়ে গল্পটা তুমি বলিয়ে নিলে। শেষটা যেন ভালো হয় ক্রিশ। হ্যাঁ, আমরা ডিসিশন নিয়ে নিয়েছি। এটা তো ফেস্ট নয়, এটা মাস্টারপিস। এবছর ডমিনেটেড যে ফেস্টে আমরা ঘুরেছি তাদের হয়তো অনেক বেশি জাঁকজমক, বাজেট হয়তো এর 4 গুণ, কিন্তু কেউ হৃদয়ের দিকে পৌঁছতে পর্যন্ত পারেনি। এটা তো শুধু ফেস্ট নয়, একটা কালচারকে তুলে ধরা হয়েছে। ঝিল্লি চৌধুরী এই ফেস্টের মধ্যে দিয়ে যে মেসেজটা সমাজকে দেওয়ার চেষ্টা করেছে সেটা একটা এক্সাম্পল হয়ে থেকে যাবে। সো উই হ্যাভ ডিসাইডেড 5 লক্ষ টাকা প্রাইজ মানি সহ এবছরের ফেস্ট অফ দ্য ইয়ার হচ্ছে ফিউচার কলেজের সৃষ্টি ও সংস্কৃতি। আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার আমরা এগোই। ঝিল্লি, তুমি লম্বা রেসের ঘোড়া। আমি চাই তোমার জীবনটা এরকমই রূপকথার মতো হোক। ঝিল্লি, ভেরি ওয়েল ডান। এই প্রাইজ মানির 5 লাখ টাকা আমরা তোমার মতো যারা লিখতে চায় তাদের ইন্সপায়ার করার জন্য ইউজ করব। আর এই ফিউচার কলেজে একটা লিটারেসি হাব তৈরি করা হবে। থ্যাংক ইউ ম্যাম, এটা তো একটা দারুণ খবর। পরে ডিটেলসে কথা হবে, এখন একটু রিপোর্টার ম্যামকে ছেড়ে আসি। আসুন ম্যাম। এমন একটা অদ্ভুত ফিলিংয়ে কেন মনটা ভরিয়ে দিচ্ছ ক্রিশ? কেন মনে হচ্ছে বারবার যে চিৎকার করে জিজ্ঞেস করি মিস্টার সিংহ রায়, আমি পেরেছি তো আপনার মান রাখতে? বড় মুখ করে গোটা তেঁতুল পাতার সামনে দাঁড়িয়ে আপনি যে চ্যালেঞ্জটা নিয়েছিলেন, আমি আমি পেরেছি তো সেটা ফুলফিল করতে। কিন্তু না না না, জিজ্ঞেস করবো না।
উনি তো লাইফ কোচ হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন কেবল, তার বেশি তো আর কিচ্ছু না। এইসব ইমোশন, অনুভূতি এগুলোকে পাত্তা দিও না ঝিল্লি চৌধুরী। এগুলোর সাথে ওনার জীবনে শুধু জোড়াজড়ি আছে, তুমি না। তাছাড়া ওনার ভ্যালিডেশনে তোমার কি এসে যায়? কি হলো, কিছু বলবে? বলছি মেজদা ভাই এবার দে না, মানে এরকম একটা গ্র্যান্ড ভিক্টরির পর তো ঝিল্লিকে একটা গিফট দেওয়া উচিত। তা কিছু ভাবলি? সত্যি তাই, এবার কিন্তু সত্যি তোর ঝিল্লিকে একটা গিফট দেওয়া উচিত। এই শোন, ঝাল লজেন্স কিন্তু আমরা আর অ্যাকসেপ্ট করবো না। রিঙ্কি, তুমি থামো না, আমার কোনো গিফটের প্রয়োজন নেই। আর তাছাড়া আমি আমার ঋণের বোঝাটা আর বাড়াতেও চাই না, তাই তার চেয়ে কিছু না দেওয়াই ভালো। কিন্তু আমার তো অন্য একজনকে একটা গিফট দেওয়ার আছে। ঝিল্লি নো, বড়জার ঝিল্লি তাপাস। বড় জাস পুতুল ছোট জাস পুতুলের ডায়েরির পাতাগুলো ছিঁড়ে দিয়েছিল, তাই তো? চিল্লিস, প্রমাণ ছাড়া এসব বাজে কথা, ফালতু কথা একদম বলবে না। সবসময় প্রমাণের দরকার পড়ে না, সাকসেসই বাকি কথাটা বলে দেয়। হয়তো চেষ্টা করলে ঝিল্লিকে আটকাবার পারলে। বর্দা ভাই, বলছি এই অন্যের কলেজ ফেস্টের কত নাচানাচি করবি? ওরে বাবা, অনেক সময় তো হয়ে গেল, এবার বাড়ি যাবি না? বাড়ি চল। হ্যাঁ চলো তো, এবার আমরা বাড়ি যাই, চলো। ঝিল্লি, বলছি এদিকে তো কিছুই এখনো গোছানো হয়নি, আর আমাদের তো আড্ডাটাও হলো না, আর তুই এখনই চলে যাবি? হ্যাঁ রে, আসলে বাড়িতে আমার কিছু কাজ আছে, তাই আর। এই ঝিল্লি, সেসব নিয়ে তুমি এত চিন্তা করো না, আমরা সব সামলে নেব। না, আমার মনে হয় যে রাতে বাড়ির বাইরে একা থাকার আমার পারমিশন নেই। এত ইগো যে এসে বলতে পারছে না আমি থাকবো? না না, ডিপোমের সমবয়সীদের সাথে মেশা দরকার, নাহলে ও নর্মাল লাইফে ফিরবে না। মেজদা ভাই, আমার মনে হয় ঝিল্লি বোধ হয় একটু ওর বন্ধুদের সাথে। আর বলতে হবে না, বুঝে গেছি। চলো আমি তোদের বাড়ি ছেড়ে দেবো। এই যে ডেপোমে, যে তার আনন্দে আর বন্ধুদের পেয়ে হরিণ শিশুর মতো লাপাতে লাপাতে এদিক ওদিক গিয়ে হারিয়ে যেও না। যা মুখে এলো আমাকে বলে দিয়ে চলে গেল মিস্টার রাবিশ একটা। অদ্ভুত। যাকে, তার মানে আজকে রাতে উনি আমাকে কলেজে থাকার পারমিশনটা দিয়ে গেলেন। তাতাই যাই বল না কেন, আজ কিন্তু ঝিল্লি একদম ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এই ছবি তুলেছিস? আরে বাড়িতে গিয়ে দিদার মামাদের দেখাতে হবে তো। আরে চাপ নিচ্ছিস কেন? রিঙ্কি আর তুতুলের মোবাইলে অনেক ছবি হ্যাঁ, আছে, হ্যাঁ। তাই না? দেখেছিস কাণ্ড, ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে কি হচ্ছে নাকি ওখানে? হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়, দেখি হাত দেখি। তোদের সাহস তো মন্দ নয়, মা বারবার বলে দিয়েছে চোখের আড়াল না করতে, আর তোরা এখন দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছিস। এই দাদা ভাই ছাড় না, শোন না শোন না, বলছি আমাদের দুটো ভালো ছবি তুলে দে না। এই মা কত ছবি তুলি বলতো। এই দেখি দাঁড়া, এবার কি তোরা বাড়াবাড়িটা বন্ধ করবি? এই কি হলোটা কি? সবাই তোরা এখানে দাঁড়িয়ে রইলি কেন? আরে বাবা, রাত বাড়ছে, ঠান্ডা বাড়ছে, এগো চল। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এক্ষুনি যাচ্ছিলাম। শোন শোন না একবার, কি মানে জানি তো তুই এখন আমাদের টাটা করে দিবি, ঝিল্লি আছে না, তোদের এখানে থাকতেই হবে। আমরা কম করে এগো, শোন শীত পড়ছে, বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।